আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তিনটি বিষয়ের আদেশ করছেন এবং তিনটি বিষয়ের নিষেধ করছেন। আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন তিনটি কি? এক নম্বর আদল, সব কাজে ইনসাফ, সমতা, আদল, ন্যায় ইনসাফের, নিজের সাথে, পরিবারের সাথে, জীবন চলার প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে ইনসাফ করা। একেবারে রাষ্ট্রের প্রধান থেকে সমাজের নিচ পর্যন্ত প্রত্যেকের জন্যই আল্লাহর আদেশ ইনসাফ করা। ইদিলু, তোমরা ইনসাফ করো। দুই নাম্বার হলো ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা। আল্লাহ তাআলা বলেন, আমি আদেশ করছি অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। এই বিষয়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তোমাকে যেরকম সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে, যাদেরকে দেয় নাই তুমিও তাদেরকে দিয়ে অনুগ্রহ করো, ইহসান করো। এই অপরের প্রতি দয়া, অপরের কল্যাণ, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর আদেশ। ওয়া ইতা ইজিল কুরবা, নিকট আত্মীয়কে তাদের হক দেওয়া আল্লাহ তাআলার আদেশ। আপনজনের হক আদায় করা, মায়ের হক, বাবার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, চাচার হক, ফুফির হক, এমন নিকট আত্মীয়দের হক আদায় করা, তাদেরকে দেওয়া আল্লাহ তাআলার আদেশ। তিনটি জিনিস আল্লাহ নিষেধ করেছেন। এক নাম্বার হলো আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, নারীর সাথে যত গুনাহ, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের শাহওয়াতকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ, এটা অশ্লীলতা। এটাকে কি বলে? অশ্লীলতা বলে, বেহায়াপন, ফাহশা। আল্লাহ তাআলা বলেন এটা তিনি নিষেধ করেছেন। ওয়াল মুনকার, সমস্ত গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, জুলুম আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন এই 6টি বিষয় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে আমার উদ্দেশ্য হলো আল ইহসান, এই শব্দটি বোঝানো, যে এখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো কি? ইহসান, অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। আচ্ছা, ইহসানের আরেকটা অর্থ আছে, আধ্যাত্মিকতার, আল্লাহ তাআলার মহব্বত, মারেফত, আল্লাহ তাআলার সান্নিধ্য পৌঁছার একটি উচ্চ সর্বোচ্চ মাকামকে বলে ইহসান। এটাও একটা অর্থ ইহসান। কোন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার বন্দিগি আর গোলামি, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ, নিষেধ বর্জন এইভাবে করতে থাকে যে করতে করতে আল্লাহ তাআলা তার দিলের অবস্থা এমন হয় যে সে যেন 24 ঘন্টা আল্লাহকে দেখছে, অথবা কমপক্ষে তার হৃদয়ে সারাক্ষণ কথা থাকে যে আল্লাহ আমাকে দেখছে। সর্বোচ্চ মাকাম হলো সে নিজে আল্লাহকে দেখতেছে, অথবা কমপক্ষে হৃদয়ের এই অবস্থা, দিলের এই অবস্থা, সারাক্ষণ তার মনে এটা থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এই অবস্থা তৈরি হওয়া কোন ব্যক্তি ইবাদত করতে করতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুম মানতে মানতে
আল্লাহকে মানতে মানতে যার হৃদয়ের অবস্থাটা এমন হয় যে হয় সে আল্লাহকে দেখছে, অথবা এতটুকু কম পক্ষে যে আল্লাহ তাকে দেখছে, এইটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা বলছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? তো নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর ইবাদত তুমি এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা কমপক্ষে এতটুকু করবে যে হৃদয়ে তোমার এমন হবে যে আল্লাহ তোমাকে দেখছে। এই দুইটার পৌঁছা পর্যন্ত ওই মাকামে আল্লাহর ইবাদত, আল্লাহর ধ্যান ও খেয়াল তৈরি করতে হয়। এটাকেই ইহসান বলে, নবীজি বলছে। কোরআনুল কারীমের মধ্যে এই মানুষগুলোকে, যাদের এই মাকাম, তাদেরকে মুহসিন বলে, মুহসিনিন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা যারা মুহসিন এই স্তরে পৌঁছে, আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি, আমি আল্লাহ তাদের সাথেই আছি। এই জন্য এক বান্দা, এক মুমিন, এক ইমানদারের জিম্মাদারি এই পরিমাণ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করা, যেন একটা পর্যায়ে আমার হৃদয় এমন হয় যে আমি আল্লাহকে দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বুঝাইয়া বলতে গিয়ে ৩-৪ বার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতেছি না। তো নবী আবার বলছেন, তিনি আবারও বলছেন আমি বুঝতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, তিনি আবারও বললেন ৩ বার আমি বুঝতেছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে ডেকলেন, ডাইকে ওনার বুকে হাত মুছে দিলেন, দিয়া বললেন, এখন বুঝছুনি, আল আনা ফাহিমত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমার নবীজির স্পর্শ পেয়ে আমার অবস্থা এমন হইছে, আমি তো ওই বিষয়টা বুঝছি, আমার হৃদয়ও খুলে গেছে, আমার চোখও খুলে গেছে। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআহ, আমি ৭ আসমানের ঊর্ধ্বে পর্যন্ত এখান থেকেই দেখতে পাইছি। এই যে এমন মাকাম। একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি। বাগদাদের পৃথিবী বিখ্যাত একটা আরবি তাফসিরের কিতাব আছে, তাফসিরে রুহুল মাআনি। ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম এটার নাম জানে। তো এই কিতাবের যিনি লেখক, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন তিনি আল্লাহর কোরআনের, ওনার নামই হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গ বলতেন, ওনার জীবনীর মধ্যে আছে, তিনি বলতেন যে কোরআনের তাফসির লিখতে গিয়ে মাঝে মাঝে কখনো কখনো যদি আমার কোনো শব্দ, কোনো আয়াত, কোনো ব্যাখ্যা আমি না বুঝতাম, যে যে কিতাব আছে সবগুলো বর্ণনা পড়েও অন্যান্য তাফসিরগুলো আমি বুঝতেছি না, তাহলে তিনি বলেন আমি মাঝে মাঝে কখনো কোনো শব্দ যদি বুঝতে আমার কষ্ট হতো, তো আমি চক্ষু বন্ধ করতাম, চোখ বন্ধ করিলেই ৭ আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ আমার সামনে খুলে যেত। আমি দেখতাম আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমার আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা লৌহে মাহফুজে আমার জন্য লেখা হতো। এই ছিলেন অন্তর্চক্ষু, যে জমিন থেকে লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর দয়ায় দেখতে পেতেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী যার নাম জানে যুগে যুগে, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম সবাই জানে। বাগদাদের একই জায়গার, ইরাকের এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি
2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লাখ? 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন, জামানার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। তো তিনি বলতেন, ওনার জীবনীতে আছে, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন হাদিসের ব্যাখ্যা আমি যদি না বুঝতাম, তাহলে আমি চক্ষু বন্ধ করলে বাগদাদ থেকে আল্লাহর দয়ায় মদিনার রওজা পাক পর্যন্ত আমার জন্য খুলে যেত। আমি দেখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে সরাসরি সেই শব্দের হাদিসের ব্যাখ্যা শুনতাম। এখন এই বিষয়গুলো আমাদের কাছে গল্প মনে হইতে পারে, আমাদের কাছে মনে হয় আয়ো এটি বুঝি কথা। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো, আপনি কিংবা আমি যে বললাম যে এগুলো কি সম্ভব, আপনি কোন অবস্থায় থাইকা বলতেছেন এটা? আপনি নিজের অবস্থান আন্দাজ করেন, নিজের অবস্থান। 24 ঘন্টা জীবনের অধিকাংশ সময় যে গুনায় লিপ্ত, সে যে এই কদ্দুর দেখে চোখে, এটাই তো অনেক কিছু। এই নাফরমান তো এই পরিমাণ গুনাহ আর আল্লাহর নাফরমানির পরে আমরা যে এই চোখে একটু দেখি, এটাই তো হাজার শুকর। সেখানে আমি 7 আসমানের ঊর্ধ্বে কেমনে দেখব? আর এটা আমার বুঝে আসবে কেমনে? বুঝে আসবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ছেলেরা, বাবা, তোমরাও শোনো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যারা যারা আজকে দুনিয়ার হায়াতে আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার স্মরণ এখান থেকে বিমুখ হয়ে আছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে 2টা শাস্তি নিশ্চিত দেব। এক, দুনিয়ার জীবন তোমাদের সংকীর্ণ, অস্থির, পেরেশানগ্রস্ত বানাইয়া রাখবো। আর আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই গুনাহ আর পাপের কারণে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আ'মা মানে অন্ধ। আমি কিয়ামতের দিন তোমরা যারা যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহ নাই, রাসূল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সেজদা নাই, নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজ, পাক পবিত্রতার কোনো ধার ধারণা, আল্লাহ বলে জীবন দিনের পর দিন যারা এভাবে কাটাচ্ছ, তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনও পেরেশান আর আখিরাতে অন্ধ বানায় দেব। দোস্ত, আমি কসম করে বলি, এরকম শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি না, হাজার কোটি টাকার মালিককে আমি চিনি, যাদের ভিতরটা, কলিজাটা 24 ঘন্টা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে চলে। বাহ্যিক পৃথিবী, রং তামাশার পৃথিবী দেখতে মনে হয় উল্লাস করতেছে, এই হলো বাহ্যিক মেকআপ, এই হলো ধোঁকা। কিন্তু একাকিত্বের জীবন বড় বেশি যন্ত্রণাদায়ক। এই সিনেমা জগৎ, শোবিজ জগৎ, এই যত নর্তকী, যত বেহায়া নিজেদের শরীর দেহ প্রদর্শন করে মনে হয় কত নাচে, কত গায়, কত খুশি আর কত ফুর্তিতে আছে, কিন্তু এদের অধিকাংশ না, প্রায় সকলের জীবন জাহান্নামের আগুনের মতো একাকিত্ব জীবন ধাউ ধাউ করে চলে। সুখ বলতে এদের কপালে জোটে না। তোমার কাছে তো আর বলবে না কেউ, তোমার মতো কোনো তো হয়তো বলে না, কিন্তু মানুষ আলেমদের কাছে, দিনদারদের কাছে মনের অনেক দুঃখ বেদনা, ব্যক্তিগত অস্থিরতা, পারিবারিক পেরেশানি বলে, যেগুলো আমরা শুনি। এমন অসংখ্য ব্যক্তি আমার জীবনে আমি দেখছি, গোটা পৃথিবী বিশ্বাস করতে চাইবে না এই ব্যক্তি একাকিতে কত বেশি অসুখী, কত বেশি অসুখী, কত বেশি পেরেশানিতে।
কোটি কোটি টাকার মালিক, অঝরে বাচ্চার মতো জড়ায়া ধরে কাঁদে শুধুমাত্র সন্তানের যন্ত্রণা, স্ত্রীর যন্ত্রণায়, পারিবারিক পেরেশানিতে। আহা, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার নাফরমানি পাপ স্থির বানায় রাখবে আর আখিরাতে অন্ধ বানায় দিবে। আমি তো এই জন্য প্রায় দিন বলি, এই যে ছেলেরা, তোমাদের ছেলেদেরকে বলতে গেলে আমি ডেইলি বলি যে যেই সমস্ত ছেলে তোমরা নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলে জিনা, ব্যভিচার, অসভ্যতার উলঙ্গতা, মদ, জুয়া এগুলোতে লিপ্ত, হারামে, খোদার কসম তোর মা